বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আশা করি। কয়েন চেকার এসএসকে। তো বন্ধুরা আজকে একজন এসছে আমাদের পাশের গ্রাম থেকে, তো তার মুখ থেকে শুনে নাও যে সে কোথা থেকে এসছে। তার আগে কিছু কথা বলি বন্ধুরা, যে আমার ভিডিওটা যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব আর লাইক একটা করে দিও, আর সাবস্ক্রাইবের সাথে বেল আইকনটা মারতে ভুলবে না, কারণ যে ওই আমার বেল আইকনটা মারলে কি ফার্স্ট ভিডিওটা তোমাদের কাছে পৌঁছে যাবে, আর পৌঁছে গেলেই তোমাদের কয়েন সম্বন্ধে অনেক কিছু জানা যাবে। তো বন্ধুরা তার মুখ থেকে শুনে নিই সে কোথা থেকে এসছে। তো ভাইজান কোথা থেকে এসছো? আমি দাদা কাশিডাঙ্গা দরগাপাড়া থেকে এসেছি। কাশিডাঙ্গা দরগাপাড়া থেকে? হ্যাঁ। ও তো আচ্ছা দাদা, আমি শুনলাম যে তোমার, আমি অনেক ভিডিও দেখলাম অথচ শুনলাম, হ্যাঁ, তো আমি নিজেও ভিডিও দেখলাম তোমার, যে চায়ের দোকানের এখানে তুমি ভিডিও বানাও এই কয়েল সম্বন্ধে। যে আমি কয়েলগুলো নিয়ে এসেছি, আমার কাছে কটা কয়েন ছিল, এই যে আমি কয়েলগুলো নিয়ে এলাম, তো এই কয়েলগুলোর সম্বন্ধে আমাকে একটু বলে দাও। আচ্ছা ঠিক আছে, আমি কয়েনের ব্যাপারে আমি বলে দেবো। কয়েনগুলো একবার রাখো, নিচে রাখো। তো আমি কিছু কিছু কয়েন নিয়ে এসছো, দেখছি ভালো ভালো কয়েন নিয়ে এসছো। এই কয়েনটা তুমি নিয়ে এসছো, এটা কিন্তু আমি বলেছিলাম 1982 সালের। এটা ভালো করে দেখে না, এটা কিন্তু 1982 সালের হতে হবে। 1982 সালের হলে এর একটা দাম ছিল। আচ্ছা, বুঝলে তো? কিন্তু এগুলো কমন কয়েল, এগুলোর কোনো ভ্যালু নেই। আর তোমার কাছে আমি বলি, এই কিছু কিছু কালেকশন আমার কাছে কম আছে, তো এই কয়েনগুলো যদি তুমি আমি তোমাকে 10 টাকা করে দাম দেবো, মানে এটা কোনো দাম নেই, 1 টাকায়, কিন্তু আমি তোমাকে 10 টাকা করে দাম দেবো, তুমি যদি দাও একটা কয়েনে, এই 1 টাকার কয়েনে। হ্যাঁ, আর এমনি যদি 1982 সালের হয় তো এর একটা বহুত দাম আছে, বুঝলে? এটা ভালো পরিমাণের একটা দাম আছে। এই জন্য এই একটা কয়েনটা নিয়ে এসছো, তারপরে এই একটা এই কয়েনের আমি কথা বলেছি তো 1969, আমি এটা যেমন 79 আছে, 1970 এটা, হ্যাঁ, নিয়ে আসবে। তার একটা হালকা দাম আছে, বুঝলে? তারপরে এই যে জওহরলাল নেহরু, সবার কাছে দেখবে 5 টাকা কয়েলের, এগুলো জওহরলাল নেহরু, এগুলো কিন্তু কপার নিকেল। হ্যাঁ, কিন্তু জওহরলাল নেহরুর যে এই 5 টাকা কয়েলটা দেখো, একদিকে ইন্ডিয়ার আর 5 রুপিস লেখা আছে, আর একদিকে লেখা আছে, এটা দেখেন ভালো করে। তো জওহরলাল নেহরুর যেটা হায়দ্রাবাদ মেন্ট, কিন্তু এটা ভালো করে দেখে নাও, 1989 সালের। হ্যাঁ, এটা 1989 সালের জওহরলাল নেহরুর যে এটা 5 টাকা কয়েনটা, এর ভিডিওতে দেখবে, সবার ভিডিওতে ইউটিউবে বলছে নাকি যে 5 লাখ, 10 লাখ, 2 লাখ, 3 লাখ, 4 লাখ এরকম করে দাম বলছে সবাই, কিন্তু এর এত দাম নেই। এর দাম কত হতে পারে তাও আমি বলে দিচ্ছি, ভিডিওতেই বলে দেবো। এর দাম খুব জোর হলে 5 থেকে 50 টাকার মধ্যে, এই 50 টাকা এর দাম আছে, বুঝলে? এর উপরে কিন্তু এর কোনো দাম পাবে না, এর কোনো দাম নেই, বলে দিচ্ছি। কিন্তু বারবার দেখে নাও, জওহরলাল নেহরু 1979 যে হায়দ্রাবাদ মেন্ট হোক আর মুম্বাই মেন্ট হোক, এই দুটোরই কোনো দাম নেই। হ্যাঁ, 50 টাকায় পাবে, তার বেশি পাবে না। মনে করো না যে এর অনেক দাম। তো বন্ধুরা যারা ভিডিওটা দেখছো, একটু সাবস্ক্রাইবটা করে রাখো। ভিডিওতে 50 পয়সারগুলোর কথা বলেছি, এই যে 50 পয়সার কথাগুলো বলেছি আমি, এগুলো কিন্তু কালকের ভিডিওতে বলে দিয়েছি। কালকে পরশু দিন 2 দিন ভিডিও দিয়েছি, 50 পয়সার ব্যাপারে বলেছি। ভিডিওটা ভালো করে একটু দেখে নেবে। হ্যাঁ, ভিডিওতে কিন্তু সব রকম বলা আছে। হ্যাঁ, একটু, হ্যাঁ, এই 50 পয়সার ব্যাপারে বলা আছে। তারপর আবার দেখো, এই যে এই কয়েনটা এটা কিন্তু বলেছিলাম আমি 25 পয়সার কথা বলেছিলাম। ভিডিওতে দেখবে আমার সেকেন্ড ভিডিওটা, 1982 সালে যে আমি বলেছিলাম যে এটা 25 পয়সার হতে হবে হায়দ্রাবাদ মেন্ট, তারও একটা দাম আছে, কিন্তু এর কিন্তু দাম নেই। হ্যাঁ, ভালো করে দেখে নাও, এটা 2 টাকা কয়েন কিন্তু। হ্যাঁ, এটা কিন্তু 25 পয়সা হতে হবে। 25 পয়সা? হ্যাঁ, 25 পয়সার হায়দ্রাবাদ মেন্ট। আমি তোমাকে দেখাবো, আমার কয়েন আছে, আমি বাড়িতে আরেকদিন আসবে কিছু পুরনো কয়েন নিয়ে। 5 পয়সা, 10 পয়সা, 15 পয়সা, 20 পয়সা এগুলো নেই আমার কাছে। আমার বাড়িতে তো এখনো অনেক পুরনো পয়সা রয়েছে। আছে? হ্যাঁ, রয়েছে। ওগুলো নিয়ে আসবে। ওগুলো নিয়ে এলে কি যে আমি তোমাকে আর কোনো নোট নেই, পুরানো নোট আমার কাছে রয়েছে। গান্ধীজি গীতা পাঠ করছে আমার কাছে। আসলে খুচরো কয় টাকা রয়েছে, পুরানো নোট বলতে কিছু নেই আমার কাছে। আচ্ছা ঠিক আছে, আমি দেখে নিচ্ছি। তারপরে এই যে 2 টাকা কয়েলগুলো নিয়ে এসছো, এই যে কালকেও নিয়ে এসছে একটা ভাই নিয়ে এসছো, চিত্তরঞ্জন দাসের। এটা আমি বলেছিলাম 1996 এর হায়দ্রাবাদ মেন্ট হতে হবে। হ্যাঁ, 1996 এর হায়দ্রাবাদ মেন্ট হতে হবে, তাহলে এর একটা দাম আছে। চিত্তরঞ্জন দাসের কত দাম হতে পারে? এটা কত হবে বাজারে তো এখন 5-7 টাকা দিবে হয়তো, তার বেশি দিতে পারবে না। কিন্তু এটা 2 টাকা পয়সা তো? হ্যাঁ, 2 টাকা পয়সা, এটা 2 টাকা, কিন্তু অত দাম নেই। ঠিক আছে, চিত্তরঞ্জন দাসের 1996 হলে একটা দাম ছিল, ওটা 1000 থেকে শুরু করে ওর উপরে দাম। হ্যাঁ, তারপর অনেক কয়েন নিয়ে এসে দেখছি। এই যে তারপরে এই 5 টাকা কয়েলটার ব্যাপারে আমি বলেছি, এই 5 টাকা কয়েলটা
মানে এই যে ক্রস চিহ্ন হতে হবে পিছনে, ক্রস 2004-এর যে ক্রস, ওই ক্রস হলে কি এর একটা দাম ছিল কিন্তু, ভালো করে দেখে নাও। হ্যাঁ কি বললাম, ক্রস চিহ্ন। হ্যাঁ ক্রস চিহ্ন, হ্যাঁ ক্রস চিহ্ন থাকতে হবে, তাহলে এর একটা দাম আছে। তারপর অনেক 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 কয়েন নিয়ে এসো দেখছি। হ্যাঁ, এই যে অনেক 50, কিছু আছে। এই কয়েনটা আমি বলেছি যে নতুন কয়েন, স্টিলের যে কোনো কয়েন কন্ডিশন খুব খারাপ, তো স্টিলের যে কোনো কয়েন ওই আমি বললাম যে ক্রস চিহ্ন 2005-এর 2004-এর যদি হয় তো এর একটা দাম আছে। হ্যাঁ ভালো করে দেখে নাও। তারপর এগুলোর কথাও বলেছি আমি, এই যে নিকিল, কপার নিকিল, এইসব কয়েনের ব্যাপারে আমি বলেছি। এটাও কিন্তু 2004-এর হতে হবে। হ্যাঁ দেখে নাও ভালো করে, 2004-এর হতে হবে। হ্যাঁ 2004-এর হতে হবে। হ্যাঁ এসব কয়েনগুলো সব 2004-এর, দেখবে ভালো করে দেখে রাখবে। 2004-এর যদি পেয়ে রাখো তো এর একটা রাখতে পারো। এই যে তুমি এই কয়েনগুলো নিয়ে এসছো, এটা আমি কিন্তু 6 টাকা 7 টাকা 8 টাকা দিয়ে তোমার কাছ থেকে নিতে পারবো, তুমি যদি দাও। বুঝলে তো, এই এক একটা কয়েলে? হ্যাঁ এক একটা কয়েনে। ঠিক আছে, এই 5 টাকা এর যে দাম আছে, এগুলো কমন কয়েল, কিন্তু তাও আমি নিজের কাছে রাখার জন্য পরবর্তীতে এর দাম বাড়তে পারে, হতেও পারে অনেক দাম। কি হ্যাঁ সে তো অবশ্যই হতেও পারে। হ্যাঁ বলা যাচ্ছে না, পরবর্তীতে আবার হয়তো তোমাদের কাছে কয়েনগুলো রাখার চেষ্টা করো, যে পরবর্তীতে দাম বাড়লে কি যে ছেলে মেয়ে এসব ভবিষ্যৎগুলো ঠিক থাকবে। বুঝলে? হ্যাঁ এই যে অনেকগুলো কয়েন এসছো, যে 2007-এর যে এটা নিয়ে এসছো, এটা আছে তোমার হায়দ্রাবাদ মিন্টেরই। এই কয়েনটা তাও তবুও একটু নেওয়া যাবে, আমি দেখি এটার কত দাম হতে পারে। আর 2007-এর আমি আরেকটা কথা বলি, 2005-এর যদি হয় হায়দ্রাবাদ মিন্ট, এর একটা দাম থাকবে। হ্যাঁ এটা কিন্তু হায়দ্রাবাদ মিন্টের 2005-এর হতে হবে। হ্যাঁ ভালো করে দেখে নাও কিন্তু ভিডিওটা। এই যে 25 পয়সার এই কয়েনটা নিয়ে এসছো দেখছি, ছোট 25 পয়সা। এটাই আমি বলেছিলাম, এই 25 পয়সা কয়েনটা যেন এরকম হয়, এটারও এই চিহ্নটা নাকি? হ্যাঁ এই চিহ্নটা থাকে। 1982 সাল যেন হতে হবে। হ্যাঁ ভালো করে দেখে নাও কিন্তু, 1982 সালের হতে হবে। বুঝলে? এটা কত সালে রয়েছে এটা? তো এখানে আসতে কোনো প্রবলেম হয়নি তো? না দাদা, আমার এখানে কোনো আসতে প্রবলেম হয়নি। তো আমার সাথে কিভাবে যোগাযোগ হলো? আমি দাদা এই যে ভিডিও তোমার দেখি, তুমি তো বলেছো যে এখানে আমি থাকি, হ্যাঁ ওই ঠিকানাটা পেয়ে আমি চলে এসেছি আর কি। আচ্ছা ঠিক আছে, এটা কিন্তু সবাই জানে যে আমি এই বাগানের মধ্যে এখানেই আমি ভিডিও বানাই, সবাই জানে কিন্তু। হ্যাঁ ওটাই আমি শুনে এখানে চলে এসেছি। আর এখানে আসলে আমার নানির বাড়ি তো, হ্যাঁ জায়গাটা আমি চিনি, ওই জন্যই এখানে আমার আসতে খুব সহজ হয়েছে আর কি। কতজন কত রকমের কথা বলছে যে নাকি বাইরে মাঠে ঘাটে ভিডিও করছে, আমি নাকি বলে মাঠে ঘাটে ভিডিও করছি। ভাই তোমাদের মতন তো আর রাজমহল নেই যে আমি ঘরের ভিতরে ভিডিও করব। আমাদের শুধু পয়সা নেই ভিডিও নাকি তোমার? হ্যাঁ আমি শুধু পয়সা নিয়ে ভিডিও করি। তো তুমি যদি পয়সা তোমাদের কাছে পুরনো কয়েন থাকে, বললাম তো যে পুরনো কয়েন থাকলে নিয়ে আসবে। হ্যাঁ আমার কাছে মানে জটাকাটা ছিল, আমি তো নিয়ে এসে তোমাকে দেখালাম। আমার কাছে এখন আপাতত নেই, আমার কাছে যে টাকা ছিল আমি তোমাকে দিয়ে দিলাম, দেখিয়ে দিলাম। আচ্ছা ঠিক আছে। তো এই যেমন এই কয়েনটা আমি দেখছি। আচ্ছা আমি দেখছি এটাও কিন্তু বলেছি 2021 সালের ভিডিওতে, দেখবো বারবার বলা আছে 2021 সালের হতে হবে। হ্যাঁ ঠিক আছে, এটা আমি 2021 সালের, ভালো করে দেখে নাও, 2021 সাল হতে হবে কিন্তু। হ্যাঁ এই কয়েনটা আচ্ছা, এটা কিন্তু 2021 সালের হতে হবে, দেখবে ভালো করে নিয়ে আসবে। এই যে এটা কিন্তু এই যে নতুন একটা কয়েন দেখতে পাচ্ছি, এটা কিন্তু 1 রিয়েল যাকে বলে। তো এটা তোমার আরবের টাকা এটা কিন্তু। হ্যাঁ আরবের পয়সা এটা। হ্যাঁ দেখে নাও, এটা লেখাও আছে, ভালো করে দেখো, এখানে লেখা আছে দেখো, আরবের পয়সা। হ্যাঁ তো তোমাদেরকে হচ্ছে এগুলো সব বাদ হয়ে গেছে, এসব কয়েনের কোনো এখন মূল্য নেই। যদি ভালো কন্ডিশন থাকতো তবুও দেখা যেত, যে কিছু বোঝা যাচ্ছে না। তো এসব কয়েনগুলো চলবে না, এগুলো নিয়ে আসা আমার দর্শকদেরকে বলছি, এসব কয়েনগুলো যেন না নিয়ে আসে। তো আর আমি যেটা বলছি যে পয়সার মধ্যে ধরো যে আমি বোঝাচ্ছি যে এদিকে যেমন সবগুলো লেখা রয়েছে, এদিকেও লেখা রয়েছে, মানে পরিষ্কার যাতে কয়েনের মধ্যে যাতে বোঝা যায় লেখা কি রয়েছে, সেটা সেসব পয়সাগুলো নিয়ে এলে হবে। হ্যাঁ তারপর মিন মার্কটাও দেখতে হবে, যে আমি যে ভিডিওতে মিন মার্কগুলো বলছি, যে হায়দ্রাবাদ, কলকাতা, মুম্বাই মিন্ট, এসবগুলো যেগুলো বলছি সেগুলোও দেখতে হবে। বুঝলে? তো ওইসব ওগুলো দেখে নিয়ে আসতে হবে কিন্তু। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি তো এগুলো নিয়ে এসেছিলাম, আমি ততটা ভালো কিছু বুঝি না, তাই বুঝবার জন্য আমি তোমার কাছ থেকে জানবার জন্য আমি এগুলো কয়েনগুলো নিয়ে এসেছি আর কি। আচ্ছা ঠিক আছে, তো আমি দেখে নিচ্ছি কয়েনগুলোর। তো এই যে কয়েনগুলো নিয়ে এসছো তুমি, ভালো 50 পয়সার অনেকগুলো নিয়ে এসছো কালকে থেকে। এই যে আবার পেয়েছি একটা 2004 সালের এই কয়েনটা, কিন্তু আমি হায়দ্রাবাদ মিন্ট আছে। হ্যাঁ ভালো করে দেখে নাও, এটা স্টার হায়দ্রাবাদ মিন্ট আছে। এই কয়েনটা একটু কন্ডিশন খারাপ আছে, বাট এই কয়েনটা আমি ভাইয়ের কাছ থেকে নেব। এই কয়েনটা নেবে আমার কাছ থেকে? এই কয়েনটা আমি নেব। আচ্ছা হ্যাঁ যদি সে দেয় তাহলে আমি নেব, এর একটা দাম বলবো,
শেষে, ভিডিও শেষে তোমাদেরকে তো এখন বললে হবে না বন্ধুরা। তোমরা তো ভিডিওতে কমেন্টে শেষ করে দিচ্ছ যে দাম বলছো না, হ্যাঁ বলছো না, তার জন্য কেন যে দাম বলছি না সেটা কি করে জানবে তোমরা। তো আজকের মতন ভিডিওটা শেষ করব, বেশি বড় করব না। তো বলে দাও সবাইকে, আমার দর্শকদেরকে, যে লাইক সাবস্ক্রাইব করে দিতে। হ্যালো গাইস, তাহলে দাদাকে একটু ভালো করে সবাই ফলো লাইক করে দাও, সাবস্ক্রাইব করে দিবে। হ্যাঁ, দাদাকে একটু খুব উঁচু জায়গাতে তুলে দাও একবারে। আচ্ছা ঠিক, দাদা যাতে এই যে কয়েল সম্বন্ধে যাতে তোমাদেরকে যাতে ভালো করে খুব যাতে বোঝাতে পারে, তোমরা একবারে দাদাকে খুব একবারে জোরে জোরে লাইক ঠুকে দাও একবারে। আচ্ছা ঠিক আছে, তাহলে জোরে জোরে লাইকগুলো ঠুকে দাও। এখন ভিডিওটা রাখি।